কি আমল করলে আপনি আল্লাহকে পাওয়া যায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, ক্বালা বিতিলাওয়াতি কালামি, আমি আল্লাহর কোরআন পড়, আমি আল্লাহকে পাওয়া যাবে। আবার প্রশ্ন করছেন, আল্লাহ কোরআন আমি বুঝে পড়বো না না বুঝে পড়বো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছেন, ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন, কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কিন্তু সমাজের ভিতরে একটা গ্রুপ আছে আহলে হাদিস, আহলে হদিস, ওরা বলে কোরআন যদি না বুঝে পড়ো কোনো সওয়াব নাই, কোরআন তো দাদা নাজিল করছে। আল্লাহ বলতেছেন কোরআন যদি বুঝে পড়ো সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। অথচ তুমি কলম ধরার কে? কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মত, হাদিসের ভিতরে আসছে কেউ যদি কোরআন ঠিকে ঠিকে, আমাদের ফরিদপুরের ভাষায় বলি, যদি কুইতে কুইতে কেউ কোরআন পড়ে তার উপরও সওয়াব। মানুষ এমনি কোরআন পড়ে না, ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখার স্লোগান দাও। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 3 নম্বরে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়া ইতাই যিল কুরবা, ইয়াতীম আত্মীয়দের হক আদায় করে দাও। খাস করে তোমার আত্মীয় স্বজন নিকটতম দূরবর্তী যারা আছে, এদের মধ্যে যারা এতিম আছে, এদের হকগুলো তোমরা আদায় করে দাও। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আল্লাহ বলেন, ইয়েতিমের হক তোমরা আদায় করে দাও। এতিমের সম্পদ যদি তোমাদের কাছে থাকে তোমরা আদায় করে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব, পবিত্র জিনিসকে অপবিত্র জিনিস দ্বারা পরিবর্তন করিও না। বাবা থেকে তুমি যেটা ওয়ারিস হিসেবে পাইছো এটা তোমার জন্য পবিত্র হালাল, কিন্তু তোমার ভাই যেটা বাবা থেকে ওয়ারিস হিসেবে পাইছে এটা তোমার জন্য অপবিত্র হারাম। ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভাতিজা এতিম, খবরদার তার হক তুমি আত্মসাৎ করবা না, এটা সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, খবরদার এতিমের সম্পদ তোমার সম্পদের সাথে মিশ্রণ করে তোমরা ভক্ষণ করবা না। খবরদার যদি খাও, ইন্নাহু কানা হুবান কাবীরা, আল্লাহ তাআলা বলেছেন এটা বড় মারাত্মক কবিরা গুনাহ। এ নবীর উম্মতের দল, এটা অনেক বড় মারাত্মক কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? এই গুনাহটা যদি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহও মাফ করবে না, কারণ এই হক আল্লাহর সাথে সম্পৃক্ত না, এটা বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, ইয়াতীমের বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত তোমরা তাদের প্রতি লক্ষ্য রাখবা, খেয়াল রাখবা। শুধুই কি তাদের প্রতি খেয়াল রাখবা? বলে না, না, এদের যত অর্থ সম্পদ আছে এদের এই সম্পদের প্রতিও তুমি খেয়াল রাখবা। কেন? বলে তার বাবা নাই, তুমি চাচাই বাবা। আল্লাহর নবী বলেন চাচা পিতা সমতুল্য। এ ভাই, হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন্না লাস্তুম মিনহুম রুশদা, যখন তোমরা তাদেরকে উপযুক্ত মনে করবা, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাদের সম্পদ তাদের কাছে ফিরাইয়া দাও। রুশদা ব্যাখ্যা 4 ইমামের 3 ইমাম এক ব্যাখ্যা করেছেন, একজন ইমাম এক ব্যাখ্যা করেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহু তাআলা উন্না বলেন, ইয়াতীমের বয়স যখন 25 বছর হয়, বুদ্ধি যদি ভারী হয়ে যায়, তখন তাদের সম্পদ তাদেরকে ডেকে ফেরত দিয়ে দাও। কিন্তু ইমামে আযম আবু হানিফা রুশদার ব্যাখ্যা লিখছেন 25 বছর বয়স হয়ে গেছে,
বুদ্ধি ভারী হোক অথবা হালকা হোক, তাদের